বন্ধুরা, আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আপনাদের বলবো, যদি আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি বাড়িতে বসেই আপনার স্টেট ব্যাংকে কিভাবে কেওয়াইসি অনলাইনে কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এবং সঙ্গে আপনার স্টেট ব্যাংকে যদি অ্যাকাউন্ট থেকে থাকে এবং তার সঙ্গে যদি আপনার আধার এনপিসির সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান তো সেক্ষেত্রে কিভাবে আপনি করতে পারবেন খুবই সহজ পদ্ধতি এবং জেনুইন পদ্ধতিতে এবং সঠিক পদ্ধতিতে, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবেন। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবার মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে গুগলে আসবেন, গুগলে আসার পর এখানে কিন্তু এনপিসিআই লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু আপনি চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন, এখানে অপশন দেখতে পাচ্ছেন কনজিউমার বলে, এই অপশনে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে অনেকগুলো অপশন শো হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে আধার সিডিং বলে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আধার নাম্বার বসাবেন, আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখান থেকে খুব সহজে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার বর্তমানে আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে বা আধার এনপিসিআই সার্ভারের সঙ্গে বর্তমানে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে, এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন। যদি লিঙ্ক না থাকে, এনপিসিআই সার্ভারের সঙ্গে কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, অথবা যদি লিঙ্ক থেকে থাকে সেটা কিভাবে চেঞ্জ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। এবং সঙ্গে আপনাদের দেখাবো যে এসবিআই তে কিভাবে আপনি কেওয়াইসি বাড়িতে বসে করতে পারবেন, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এখান থেকে পুরো ডিটেলস আপনি দেখতে পারবেন যে আপনি কবে আপনি এনপিসিআই লিঙ্ক করেছিলেন, অথবা বর্তমানে এনপিসিআই লিঙ্ক আছে নাকি, এবং সেটা কোন ব্যাংক লিঙ্ক আছে এবং সেটা বর্তমানে অ্যাক্টিভ আছে কি নেই, সমস্ত ডিটেলস এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে সর্বপ্রথম আপনি চেক করে নেবেন যে আপনার বর্তমানে কোন ব্যাংক লিঙ্ক আছে বা এনপিসিআই লিঙ্ক আছে নাকি চেক করে নেবেন। এবার আপনি আধার এনপিসিআই সার্ভারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে লিঙ্ক করবেন সেটা দেখানোর আগে আপনাদের দেখিয়ে দিয়ে কেওয়াইসি কিভাবে করবেন। যদি আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে আপনি বাড়িতে বসে কিভাবে কেওয়াইসি করবেন সেটা দেখার জন্য আপনি কি করবেন, প্রথম লিখবেন যে এসবিআই লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর এসবিআই যে অফিসিয়াল পেজ এই অপশনটিতে ক্লিক করবেন। অফিসিয়াল পেজে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটি অপশন দেওয়া রয়েছে, এই লগ ইন অপশন আপনাকে ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে। এরপর আপনি কি করবেন, এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু পুনরায় কন্টিনিউ টু লগ ইন অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার যদি এখান থেকে আইডি পাসওয়ার্ড আগে থেকে তৈরি হয়ে থাকে সেটা বসিয়ে লগ ইন করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে প্রথমে আপনি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেওয়ার পর সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো আমার কিন্তু অলরেডি যে রেজিস্টার কিন্তু হয়ে আছে। আপনার যে রেজিস্টার না হয়ে থাকে রেজিস্টার করবেন, কিন্তু আমার অলরেডি রেজিস্টার হয়ে আছে, সেই জন্য আমি কি করব, সেই জন্য কিন্তু আমি লগ ইন করে নেব। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু আমি আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নিচ্ছি। এবার আপনিও কিন্তু আইডি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আপনার স্টেট ব্যাংকে কেওয়াইসি করার জন্য এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু মাই অ্যাকাউন্ট প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে। আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে আপডেট কেওয়াইসি বলে, এই অপশনে ক্লিক করে আপনি খুব সহজে এখান থেকে অনলাইনে কেওয়াইসি আপডেট করতে পারবেন। তো সেই জন্য এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। অ্যাকাউন্ট সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ব্যাংকের সমস্ত ডিটেইলসটা শো হয়ে গেল। এরপর কিন্তু এখানে আপনি টিকচিহ্ন মেরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে খুব সহজে এখানে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। এবার আপনাদের বলে দিই যে কেওয়াইসিটা কেন করতে হচ্ছে। তো আপনারা জানেন যে আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন, ওপেন করার পর সবাই কিন্তু 1 থেকে 2 বছরের পর আবার কিন্তু কেওয়াইসি আপডেট করতে হয়। ঠিক আছে, 1 থেকে 2 বছর অন্তর সবাইকে ব্যাংকে কিন্তু কেওয়াইসি আপডেট করতে হয়। এবার এই কেওয়াইসিটা করার জন্য আপনাকে ব্যাংকে বারবার ছুটতে হবে না। আপনি বাড়িতে বসে খুব সহজে নিজে থেকে মোবাইলে 2 মিনিটের মধ্যে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, এবার এখানে অনেকে ভুল করে কি, তো অনেকের কিন্তু স্টেট ব্যাংকের সঙ্গে যে এনপিসিআই লিঙ্ক করা বা ডিবিটি লিঙ্ক করার জন্য তারা কিন্তু ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্ম জমা দিয়ে দেয়।
ঠিক আছে। এবং তারা ভাবে যে কেওয়াইসি ফর্ম জমা দিলে মানে আপনার কিন্তু যে এনপিসি লিঙ্ক হয়ে যাবে, আধার এনপিসি কিন্তু ব্যাংকের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে, এই ভেবে তারা কিন্তু কেওয়াইসি ফর্ম কিন্তু ব্যাংকে জমা করে দেয়। আপনাদের বলে রাখি, কেওয়াইসি ফর্ম আলাদা এবং এনপিসি আধার এনপিসির সঙ্গে যে ব্যাংকের লিঙ্ক তার ফর্ম কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে কেওয়াইসি ফর্মটা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য ব্যাংকে গিয়ে আপনাকে কেওয়াইসি ফর্ম জমা দিতে হয়, অথবা অনলাইনে এইভাবে কিন্তু কেওয়াইসিটা করতে হয়। কিন্তু আধার এনপিসিআই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার আপনাদের দেখে দেবো যে আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে এবং যদি আপনি এনপিসিআই আধার এনপিসিআই লিঙ্ক করতে চান, কিভাবে লিঙ্ক করবেন। এবার আধার এনপিসিআই লিঙ্ক মানে আপনারা জানেন যে বর্তমানে গভর্নমেন্টের সমস্ত রকম টাকা কিন্তু আপনার আধার নাম্বারে পাঠানো হয় এবং সেই আধার কার্ডের সঙ্গে যেই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাংকে কিন্তু অটোমেটিক টাকাটা চলে আসে, সেটা হচ্ছে আধার এনপিসিআই লিঙ্ক। এবার এটা আপনি কিভাবে করবেন, তো সেই জন্য এই অফিসে চলে আসবেন। চলে আসার পর তারপরে এখানে দেখতে পাবেন ডকুমেন্টস অপশনে ক্লিক করে আধার অপশনে ক্লিক করবেন। আধার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ এইভাবে কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সিটিজেন কর্নার অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে অনেকগুলো অপশন কিন্তু আপনার সামনে হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আধার সিডিং এনপিসি সার্ভার বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই ফর্মটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করে আপনার স্টেট ব্যাংকে কিন্তু জমা করতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার কিন্তু লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনি অফলাইনে করলে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি আধার এনপিসি সার্ভারের সঙ্গে আপনার ব্যাংকও লিঙ্ক হয়ে যাবে এবং গভর্নমেন্টের সমস্ত রকম টাকা আপনি আপনার ব্যাংকে কিন্তু পেতে পারবেন। এবার যদি আপনার আগে থেকে আপনার এনপিসি সার্ভারের সঙ্গে অন্য কোনো ব্যাংক লিঙ্ক হয়ে থাকে, সেটা চেঞ্জ করে আপনি এসবিআই ব্যাংক করতে চান, তো সেক্ষেত্রে এই ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা দিলেই, স্টেট ব্যাংকে জমা দিলেই আপনার কিন্তু লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্টেট ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি কেওয়াইসি অনলাইনে করবেন সেটা দেখে দিলাম, এবং যদি আপনার স্টেট ব্যাংকে আধার এনপিসির সঙ্গে আপনার ব্যাংক লিঙ্ক করতে চান, কিভাবে লিঙ্ক করবেন সেটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দিলাম। এবং এই ফর্ম ফিল আপটা, এই যে ফর্মটা দেখালাম এনপিসি সার্ভার যে ফর্মটা, এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে, তার লিঙ্ক আই বাটনে ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে দেখে আপনি খুব সহজে ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা করে দিলেই আপনার লিঙ্কটা করে দেবে। ঠিক আছে, এবং এই লিঙ্কটা কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনার লিঙ্কটা কিন্তু হয়ে যাবে। ওকে, বোঝা গেল, ক্লিয়ার? তো এটি ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।